মোশাররফ হোসেন, একজন কৃষকের পক্ষে 6 বিঘা জমি কি বর্গা চাষ করা সম্ভব? তাহলে সে কৃষক না ফার্মিং করে, একটু যদি আমি আপনাকে ব্যাখ্যা না, দিতে। এখন আমাদের দেশে দেখেন কৃষি পেশা তো আমাদের একটা আদি পেশা, এবং আমরা দেখেন আমরা যারা যে ফ্যামিলি থেকে আমরা এখনো আমাদের পরিবার কিন্তু কৃষি পেশার উপর নির্ভরশীল। মানে হয়তো কৃষি পেশা দেখেন আমাদের এখানে আপনি জানেন যে আমাদের হলো দক্ষিণ অঞ্চলে বা নিশ্চয়ই একই প্যাটার্ন সারা বাংলাদেশেই, যে এই চাষ করার জন্য তারা নির্দিষ্ট লোককে রাখা হয় একটা নির্দিষ্ট টাইমের জন্য, সেখানে তারা চাষ করে, অথবা এখন তো মডার্ন মেশিন হয়ে গেছে, আগে তো গরু মহিষ এগুলো দিয়ে চাষ করতো। জি, তো সুতরাং এই ট্র্যাডিশন কিন্তু আমাদের দেশে আছে। ওনার পাওয়ার টিলার আছে, ওনার ফেসবুকে দেখা যাচ্ছে। জি, তো উনি ধরেন এখানে আমি আরেকটু আমি আগে তো আর দেখিনি, আমি এখন দেখলাম কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু অনেকে অনেক ইনকাম করে। জি, অনেক ইনকাম, এটা আপনি অস্বীকার করার সুযোগ না, এবং অনেকে এটাকে পেশা হিসেবে নিচ্ছে, এবং আপনি যদি এটাকে রেমিটেন্স যোদ্ধাও ধরেন তাইলে কিন্তু আমার জানার মতে আমি একজনকে জানি যে অনলি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, সে মাসে $5-6 হাজার সে ইনকাম করে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি করো? আমি নানা বিশ্ব বিভিন্ন কোম্পানি এগুলির কাছ থেকে আমি অর্ডার নেই, এগুলি আবার তৈরি করে দিলে ওরা আমাকে ডলার দেয়। সে কিন্তু স্টুডেন্ট। তাই এইরকম যদি কেউ এই ধরনের অনলাইনে খুব এক্সপার্ট হয় অথবা এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারে, তাহলে তারা কিন্তু ইনকাম করা একটা বিশেষ এবং তার কৃষক অপরাধ মনে করছে। অপরাধ বলে আমি মনে করি। আমি বলছি বরং এইটা মনে করি তার এক্সট্রা তো $2,500 কিছু না, সেজন্যই বলছি না, এটা হয়তো তার একটা স্বীকৃতি। এখানে আপনি ওই যে আমাদের ভদ্র মহিলা যিনি কথা বলেছেন যে আমি আজীবন চাষ করি এই করি, কিন্তু আমাকে কেউ কোনোদিন স্বীকৃতি দেয়নি। আজকে এইটাকে আমি অনার্ড ফিল করতেছি যে আমাকে একটা কৃষক হিসাবে কার্ড দেওয়া হয়েছে এবং আমাকে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি সেজন্যই বলছিলাম যে একদম প্রাথমিক স্যাম্পলিং এ একদমই নমুনা যখন দেন, তখন সত্যিকারের প্রান্তিক বাছাইয়ে আমার মনে হচ্ছে যে এটাতে স্টার্ট হলো, এবং এটা আমরা কিন্তু নামটা হলো পাইলট প্রজেক্ট। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় সেটা আগামী দিনে সংশোধন করার কিন্তু যথেষ্ট সুযোগ আছে। এবং আমি মনে করি এই ফিডব্যাকটা, এই যে ফিডব্যাকটা আজকে হয়তো আপনি মিডিয়া দিচ্ছেন, আমরা এটা নিয়ে কথা বলছি, এই যে কৃষক কার্ড বলেন অথবা ফ্যামিলি কার্ড বলে, এর আগে কিন্তু আমরা এই ফিডব্যাকটা পাইনি আমরা কোথাও। আমি মনে করি এটা কর্মসূচিটাকে আরো বেশি গ্রহণযোগ্য কর্মসূচি আরো বেশি ট্রান্সফার করার জন্য এটা খুব একটা পজিটিভ কাজ করবে বলে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, একটা বিষয় স্পষ্ট যে স্থানীয় লোকজন তারা কৃষি কাজ করেন আছে, অনেকে কিন্তু এভাবে আছেন, কিন্তু যে জিনিসটা এখানে মানে ওই যে আপনি অন্য কৃষকরা যে কথা বলছেন, কবির হোসেন ইজ মোর স্মার্ট, তাদের চেয়ে অনেক বেশি না হতে পারে। এটা তো আমি মনে করি এটা খুবই একটা ফলো করার মতো একটা বিষয়। যদি কেউ এই আধুনিক জীবন ব্যবস্থা অভ্যস্ত অথচ কৃষি কাজ করে বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, অনেক এখন কিন্তু আর সে মান্দা তার আমাদের অবস্থা নেই। আপনি দেখেন, আমার স্পষ্ট মনে আছে আমরা যখন আমি যে ছোট, তখন আমার মনে আছে 1974 সালে আমরা যখন ছোট স্কুলে যাই না, তখন আপনার মনে আছে দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষে অনেকগুলো মারা গেছে, কিন্তু সেই অবস্থা থেকে কিন্তু এখন আর নাই। এখন দেখবেন আমরা আগে গ্রামে গিয়ে দেখতাম যে কোন রকম লুঙ্গি পরে একটা গামছা বেঁধে, আর এখন কিন্তু দেখেন প্যান্ট পরে কিন্তু কৃষিকাজ করে, প্যান্ট পরে কৃষিকাজ করে। তো সুতরাং ধরন চেঞ্জ হয়েছে, পরিবেশ চেঞ্জ হয়েছে, সুতরাং মানুষের রুচিবোধ চেঞ্জ হয়েছে। সুতরাং আমি মনে করি এটাকে স্বাগত জানানো হচ্ছে। এইভাবে যদি স্মার্ট আধুনিক প্রযুক্তি জ্ঞান যাদের আছে তারা যদি কৃষিতে যায়, প্রোডাকশন অনেক ভালো।